আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। বড়শি দিয়ে মাছ ধরা আমার সাথে কেউ বেশি পারবে না, কারণ আমি হচ্ছে সেরা নাম্বার 14, টুকু না মানে সেরা নাম্বার 1। একেবারে আমি বালতি ভইরা লাইছি। হ্যাঁ, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আমি জেরির বড়শির টান একটাও মিস হতে পারে না। এই যে মনে হয় আরেকটা ধরছে, মারোর টান, এ এ এ এ এ মারোর টান, হেইয়ো ও। এইবারটা আরো কত বেশি মোটা রে, দেখেই আমার জিব্বার পানি অলরেডি টলটল করছে। আজকে বাসায় গিয়ে দাঁতের তেল লাগে কামু। আরে আরেকটা নাকি, এ আরেকটা ধরছে, এ কত মোটা মোটা মাছ রে, দেখেই তো আমার জিব্বার পানি টলটল করে। এটা কি হচ্ছে? জেরি আমার সামনে একটার পর একটা মাছ বাঁধিয়েই যাচ্ছে, আর আমার বড়শিতে একটা মাছ ধরবে তো দূরের কথা, আমার বড়শিতে একটা টুকুরও দিচ্ছে না। বড়শি বাইতে বাইতে মাছের জন্য অপেক্ষা করতে করতে আমি একেবারে ঘুমিয়ে গেছি। কিরে, ঘুমের ফাঁকে আমি কোনো মাছ ধরেছি কিনা দেখি তো বালতির তলার মধ্যে। একটা মাছও নাই। ধুর, সজাগ থেকে মাছ ধরতাম পারি না, আবার ঘুমায় থেকে মাছ ধরবাম কেমনে? বালতির তলাটা দেখলেই আমার মনে হয় আমার জীবনটা বেদনা, আর কিছু ভাল লাগে না। ধুর 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 ধুর, আর কতক্ষণ বসি নিয়ে বসে থাকবো আমি কোনো কিছু বুঝতেই পারতাছি না। একটা কাজ করি, স্যাক কাওরা গান গায়া সময়টারে পার করে। কত যে বেদনা আমারে দিলে, মাছ তো একটাও ধরে না। কেমনে মাছ ধরবো? কিরে, টান দিল নাকি? এইবার একটু ঘুরে দেখি তো। এই কিসে টান দিল? মনে হইতেছে তো আমার টুপটা একটু নড়াচড়া করছে। ওরে বাবা রে, কি ঠান্ডা পানিতে আমারে চুবাইয়া রাখছে রে। কে রে বিট্টুর বাচ্চা, পোকার বাচ্চা, তুই এনে এমনে কাপাকাপি করতাছস কে? তুই এমনি কাপাকাপি করলে কি পানির নিচে মাছ তোরে খাইবো? আর তোরে যদি মাছ না খায় তাহলে কি আর বসিতে মাছ বাঁচবো নাকি রে? শীতে আমার জীবনটা টেনা টেনা, মাছ কেন বাজে না? আমি কি কমো? আমি এই বিষয়ে কিছু বুঝি না। কি কইলি? এই বিষয়ে তুই কিচ্ছু বুঝিস না? তাইলে তো তোরে দিয়ে আমার কিচ্ছু হইব না। যা, এখান থেকে তুই দূরে গিয়ে আমর। তোর মতো পোকা দিয়ে আমার কিচ্ছু হইব না। দেখি নতুন আরেকটা পোকা দিয়া মাছ ধরতে পারি কিনা। কাকে জানি নাই, আমাকে নিয়ে না, আমি যাবো না। ওরে ওরে, কারে ধরতেছে? আমার ধরে না যে আমি চোখ বন্ধ করে লাইছি, এই আমারে ধরে লাইছে। এই পোকাটা দেখতে একটু নাদুস নুদুস লাগতেছে, মনে হচ্ছে মাছ এই পোকাটাকেই খাবে। কি শীতের মধ্যে আমারে নামাইয়া দিব পানিতে? এই চুপ থাক, চুপ করে এই বসিতে বসে থাক। হ্যাঁ, আমি এখন এটা পানিতে ফেলছি। এইবার ছিপটাকে সুন্দর করে পানিতে ফেলতে হবে, কারণ এইবার নিশ্চয়ই মোটা মাছটা ধরবে। ইয়াহু, দিয়েছি পানিতে ফেলে। এইবার দেখি কত মোটা একটা মাছ ধরে। এইবার যদি মাছ না ধরে, বসিটার বাইঙ্গা ঘোরা ঘোরা কইরা দেম নদীতে বাসাইয়া আর দিব না এতাম না বসি লইয়া। মান সম্মানটা সব যাইতেছে জেরির সামনে। জেরি মাছ ধরতেছে আমার ধরে। এই বসিটা টান দিল নাকি? আর বেশি টানতেছে নাকি? ওই মনে হয় মাছ ধরছে। তাড়াতাড়ি পুতাটা বাড়ি করি রে। এ এ এ এ এ এ এ। এইবার টানতে হবে শক্ত, মানে মোটা মাছ। মারো টান, হেইয়ো। আলো দুলে হেইয়ো, হচ্ছে না ভাই, হেইয়ো। এ সব শক্তি দিয়ে ওরে গেছি রে। মাছের বদলে গাছের ডুম এসছে, তাও আবার আমার মুখে এসে পড়েছে। মাথাটা ঘুরাইয়া দিছে রে বাবা। কিন্তু পোকাটা কই গেল? কি রে, এটা তো পোকাটার চালাকি ছিল। ওরে পোকার বাচ্চা, তুই আমার গাছের ডুমের মায়ের খাওয়াইছস। যা কয়া, আরেকটা টুপ দিয়া নেই। এরে, এখন কারে নিব? ওরে আমারে নিও না, আমারে নিও না। আমি 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 চোখ বন্ধ করে লাইছি। ওরে আমারে নিও না, ওরে না, আমারই ধরছে। জীবনে কি করলাম রে বাবা? এই পোকাগুলো বুদ্ধি কাটায়া আমার মায়ের খাওয়ায়। এবার এই পোকাটা বসিতে বসায়া দিলাম। এইবার ইয়া এ এ, ইয়া হু। এইবার দেখি কত মোটা মাছ ধরে। একেবারে বসিটাকে নদীর ওপারে ফেলেছি। যেখান থেকে মাছগুলো ধরতেছে। কথাই ছিল একবার না পারিলে করো শতবার। আমি তো 1000বার চেষ্টা করে ফেলেছি, মাগার মাছ ধরতে পারতাছি না। ওরে বাবারে, কি ঠান্ডা পানি! পানিতে মনে হচ্ছে ঠান্ডায় জমে যাচ্ছি। কি ব্যাপার? এটা আবার কোথায় এলাম রে বাবা? সাগরের তলদেশে চলে আসছি। ও, জায়গাটা তো কত সুন্দর দেখা যাচ্ছে, একদম নিরিবিলি। কিন্তু জায়গাটা কেমন আবার ভুতুরে ভুতুরে মনে হচ্ছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না।
আচ্ছা, এখানে পোকা আসছে নাকি? হ, পরিবেশটা এতক্ষণ ঠান্ডায় লাগতেছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে কিছু একটা ঝামেলা ঝামেলা মনে হচ্ছে আমার পিছনে কেউ এলো নাকি। এ ব্যবসা তো ভালো ঠেকছে না। এ এটাকে, ওরে বাবারে কত মোটা মাছ! এইবার তো আমি শেষ। ওরে বাবা, বাঘি! এই নেয়ার আমি তাই, এখানে থাকলে বাঁচার উপায় নাই। 1 2 3, আমি এখান থেকে পালাইছি। হা 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 হা। এই পোকাটা আমার ভয়ে পলাইছে। হি 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 হি। আমার দারুণ মজা লাগছে, কিন্তু কথা হচ্ছে এই বড়শিটা কে বাঁধছে? মাছ ধরার জন্য এটাকে এক নজর দেখতে হচ্ছে আমার। দেখা তো শেষ। এটা হচ্ছে দুষ্ট বিড়াল, আমার বন্ধু জেরির শত্রু, তার মানে আমারও শত্রু। এটাকে একটু উচিত শিক্ষা দেওয়া যাক। কিন্তু কি উচিত শিক্ষা দেওয়া যায়? এই তো কারেন্ট মাছ, এই মাছটাকে ধরেছি, এইবার বড়শিতে লাগিয়ে দিলেই হবে। মাছ, একটু কারেন্ট শট দাও তো দেখি, তাড়াতাড়ি দাও, নাহলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো তোমাকে আমি। হ্যাঁ, এই তো হচ্ছে কাম। এইবার টম বুঝবা, কত দানে কত চাল। সুতাটা নড়তাছে, মনে হয় মাছ ধরছে নাকি। ওরে গেছি রে, এই তো কারেন্টে শর্ট করেছে রে। বাবা রে, পুরে চাই হয়ে গেছি নাকি রে। কি সাংঘাতিক! মাছ মারতে মাইছি না জীবনটারে তেজপাতা করতে মাইছি রে বাবা। কিন্তু নিশ্চয় এটা কেউ আমার সাথে দুষ্টামি করতেছে। কি রে, এটা যদি কি একটা মাছ? হাই হাই, মাছ আমার সাথে দুষ্টামি করতেছে। এইবার টমের সামনে লাপালাপি করে টমকে একটু লোভ দেখাবো, দেখি তারপর টমকে আরেকটা কি সাহায্য করা যায়। এটা কি হচ্ছে? সকাল থেকে বিকাল হয়ে গেল, একটা মাছ বড়শিতে বাজাইতে পারলাম না, অথচ এই মাছটা আমার সামনে কেমনে লাফাচ্ছে। কি ব্যাপার টম বিলাই, তুমি কি আমাদেরকে বড়শি দিয়ে ধরতে চাও? ধরতে পারবা? একটু দাঁড়াও, আগে একটা ডুব দিয়া একটু মুখে নেই পানি। আ এইবার তোমার উপর পানি অ্যাটাক হবে, এই না। ফু। আরে এটা কি হচ্ছে? আমার মুখের উপর পানি অ্যাটাক করেছে। ওরে, সকাল থেকে কি আমি মাছ ধরতে আসছি না আমি মার খাইতে আসছি? কিছুই তো বুঝতাছি না রে বাবা। জীবনটা তো টানা টানা করে দিতাছে। ওরে মাছের বাচ্চা রে, তোরে যে আমি কি করু এইটা তো তুই টের পাইতাছিস না রে। তোরে মনটা চাইতাছে বসি দিয়ে বাইরে মাথাটা ভাগ করে লাই। বোকাটা, বসি দিয়ে বাড়ি দিয়ে নাকি আমার মাথা ফাঁক করে দিব? হ্যাঁ, এই স্বপ্নটা শুধু স্বপ্নই দেখে দাও, বাস্তবে হইব না। বাস্তবে তুমি হৃদয়বত্ত হয়ে যাবা আমার কাছে। আমি হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মাছ, বুঝো নাই? বুঝবা একটু পরে, যখন শাস্তা নাম্বার 3 হবে তোমার সাথে রে। হা 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 হা। পড়ে না চোখের পলক, কে তোমার রূপের ঝলক। বউডায় আমার ভাগ্য গেছে আমার মতো আরেকটা মাছের সাথে। আরে জেরি, তুমি মাছ ধরতে বসেছো এখানে? তোমার সাথে একটু দুষ্টামি করবো এখন। হ্যাঁ, তুমি 1 মিনিট দাঁড়াও, 2 মিনিট একটু তোমার সাথে আমি দুষ্টামি করে নেই। হা 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 হা। আমি দুষ্টামি করতে ভালোবাসি। হ্যাঁ, এখন আমি এখানে নাচ দেবো, লাফ দিব, লাফ দিয়ে তোমার উপর পানি দেবো। আরে এটা কি হচ্ছে? তুমি না আমার বন্ধু, তোর এটা কোন ধরনের দুষ্টামি করলো আমার সাথে? আমার বিদাইয়া দিল না, কামনা মোটেও ঠিক করে নাই। পড়ে না চোখের পলক, আমি সবাইকে দেখাই ঝলক। এই, আমি যে ঝলক দেখাইতাছি, ওরা তো নদীর সব মাছ ধরে লাইতাছে। ওরা যদি নদীর সব মাছ ধরে লাই, তখন আমি খেলাধুলা করুম কার সাথে? এ, আমার মা বাবাকেও তো ওরা ধরে কালাইছিল। না 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 না, টম এন্ড জেরি কেউ আমার বন্ধু না, ওরা এখন আমাদের শত্রু। তার মানে ওদেরকে এখন উচিত শিক্ষা আমার দিতেই হবে, আর বুদ্ধি কাটিয়ে আমি ওদেরকে শিক্ষা দেব। হা 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 হা, যাতে ওরা জীবনে আর কোনোদিন নদীতে মাছ ধরতে না আসতে পারে। হু 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 হু। এইবার মনে হয় আমি মাছ ধরেই পেলুম। কিন্তু মাছ তো টুর দিতেছে না। কিরে, ওই তো একটা মাছ কত উঁচু লাফ দিয়েছিল, তার মানে নদীতে মাছ আমার কাছে আসতেছে। এইবার একটা কাজ করা যাক, বড়শিটাকে এবার মাছ দেনো ফেলা যাক। মাছ দিতে ফেললেই মাছটা ধরে ফেলবে। এইবার দি, হু, একেবারে মাঝখানে ফেলবো। তাহলে যেখানে মাছটা লাফ দিয়েছিল বড়শিটা আবার সেখানে গিয়ে পড়ছে, মাছটা আবার ধরবে। কি ব্যাপার? মাছ তো দেখি ওই মাঝখানে লাফালাফি করতেছে,
তাহলে বসি আমি এনে ফেলে লাভ কি? বসি তো আবার ওই মাঝখানে ফেলতে হবে। মাঝখানে বসিটা ফেললে দেরি হবে, মাছটাকে বাদাইতে দেরি হবে না। এই মাছটা যেটা লাভ দিছে কত মোটা, তার মানে বসিটাকে আবার মাঝখানে ফেলতে হবে। দিলাম টান, ইয়াহু, একেবারে মাঝখানে গিয়ে পড়ো, আরেকটু দূরে গিয়ে পড়ো, আরেকটু, হ্যাঁ একেবারে মাঝখানে গিয়ে পড়ছে, যেখানে মাছটা বেগের মতো লাভ দিছে। আচ্ছা, জেরিও তাহলে মাঝখানেই বসে ফেলছে। তো মাঝখানে বসে ফেলছে তো কি হয়েছে, আমিও তো ফেলছি, এবার মাছ আমারটাতেই ধরবে। জেরি, তুমি কি ভাবছো আমার মাথায় বুদ্ধি নাই? আমি তোমার আগে বসিটা নদীতে ফেলছি, তার মানে তোমার আগে আমার বসিতে মাছ ধরবো। হ্যাঁ, আমি হচ্ছি পাটা শিল্পী, গান গাইতে পারি। আয় মে কুদ্দুচা কুদ্দুচা। হ্যাঁ, ওই তো বুদ্ধি পাইছি। ওদের দুইটা বড়শিকে যদি একসাথে গিরো দিয়া দেয়, ওরা দুইটাই টানতে টানতে জীবন টেনা টেনা হয়ে যাব। আর এদিকে আমার শত্রুর উপর প্রতিশোধ নেওয়া হয়ে যাব। হ্যাঁ, লাগাইয়া দিচ্ছি। এবার দিলাম টান, ওরা টানাটানি শুরু করো। আরে টান পড়ছে, মনে হয় মাছ ধরছে। টানতে হবে রে, মারো টান, হেইয়ো, আরো জোরে। কত মোটা মাছ ধরতে মনে হয়, মারো টান, হেইয়ো। কত মোটা মাছ, মারো টান রে বাবা, আরো জোরে। এইবার মনে হয় বিশাল মোটা মাছ ধরছে। এখন আপনারা দেখবেন পার্ট 2। ততক্ষণে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। ও তোরা দেখ 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 রে চাহিয়া, ব্যাঙের মতো নাচা নাচা খেলতা আসি দড়ি দিয়া। ও তোরা দেখ। এই জেরির বাঙ্গারি মার্কা গান আমার আর ভাল লাগতেছে না। এই তো এটা গাছতলাতে আছে, দাঁড়াও বাবু, আমি আইতাছি তোমারে মজা দেখানোর জন্য। এক দৌড় দিয়ে আগে ধরতে হবে। আসলে আমি দড়ি খেলা খেলতে অনেক পছন্দ করি, এটাকে চক্রার মতো ঘুরাই আর বিশাল মজা পাই, তাই একের পর এক ঘুরাচ্ছি আর লাভ দিচ্ছি। কিরে, এখনো লাভ দিতে পারতাছি না, দড়িটা ধরলো কে? এই রে, টম করতে গেল আবার। কি মামুর বেটা মামু, বহুত দিন পর তোমারে পাইছি। এইবার আসো, তোমারে দিয়া আমি কি খেলবো জানো? লাঠি মানে চক্রা। এই রে, তাইলে তো আজকে আমি শেষ। এই টম না, আমাকে ছেড়ে দাও। তোর ওই বাঙালি মার্কা গানের জন্য আমি চুরিটাও করতে পারি না। তোর গান শুনে মালিক ঘুম থেকে উঠেই আমাকে দেখে ফেলে, আর আমাকে দেখে ধরে ফেলে। তোরু কিসের শব্দ হচ্ছে এখানে? ঘুমাতে পারছি না। কি রে, এটা আমি কি দেখছি? জেরিকে নিয়ে টম এমন করতেছে কেন? আজকে তোমাকে আমি এমন শিক্ষা দেব, জীবনে তুমি আর এই মুখ দিয়ে বাঙালি মার্কা গান গাইতে পারবে না। তোমাকে চক্রার মতো ঘুরিয়ে একেবারে আলুবাত্তা করে ছেড়ে দেবো। হা 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 হা। আচ্ছা, তুই জেরির অবস্থা খারাপ করে দিবি? তাহলে তোকে কে আমি ছেড়ে দেবো। 1 মিনিট দাঁড়া, 2 মিনিটে আসছি। কি যে মজা পাচ্ছি চক্রার মতো ঘুরাইয়া, বইলা কইতে পারবো না। এই টম, পিছে তাকা। পিছে কেন তাকাতে হবে? কি রে, এটা বুলডগ নাকি? সর্বনাশ, বুলডগ থেকে চলে এলো রে বাবা এই সময়। এই টমের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার বন্ধু জেরিকে ইচ্ছে মতো দোলাই করতেছিস। তুই কি ভুলে গেছিস যে এই বাড়িতে আমি থাকি? তোকে আমি এখন কি করব তুই কি জানিস? তুই জানিস না, তোকে চিরে চেপড়ে একেবারে আমি খেয়ে ফেলবো। আমার নাম হচ্ছে বুলডগ, বুঝলি? এই রে, বুলডগ তো বুঝে ফেলেছে। বুলডগকে মন ভোলা বানাইতে হবে, যাতে বুলডগ একটু আগের জিনিসটা ভুলে যায়। বুলডগ দেখো, আমার এখানে একটা আঙ্গুল, তুমি কয়টা দেখতে পাচ্ছ? নিশ্চয়ই 3টা, নিশ্চয়ই 2টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে 10টা আঙ্গুল, 3টারে 10টা কইছি, দেখি কিতা করে। এই 3টারে 10টা বানায়া তুই আমারে বলদ বুঝাইতেছস? তোর এদে আজকে আমি কি করুম সেইটা আমি নিজেও জানি না রে। ওরে বাবারে, পড়ে গিয়ে মাজাটা আছে না গেছে? এই রে, এই যা, টমকে মনে হয় দিছে সাইরা। এবার দেখি তো টম আছে না গেছে? হ্যাঁ, টম তো আছে, এখনো গেছে না, তবে আধা মারা হয়ে গেছে। বাবারে, কি মাইরটাই না দিল! ওরে, আমার মাথায় পাড়া দিয়ে চাপটা করে দিল রে। ও হেই জেরি, দেখলে তো টমরে এমন পিটানো পিটাইছি, যখনই টম তোমাকে ধরবে শুধু আমাকে একটা ডাক দেবে আর আমি এসে টমকে এমন পিটানো পিটাবো রে বাবা। টম তার নাম তো ভুলে যাবে, তার দাদা নানি হাতগোষ্ঠীর নাম পর্যন্ত ভুলে যাবে। এমন পিটানো পিটাবো টমরে। কি, আমারে তুচ্ছ দাম দিতেছে না বুলডগ? আমারে এমন পিটানো পিটাবো কইতাছে, মান সম্মান তো সব ধুলাই মিশা দিতাছে। তাহলে কি করা যায়? বুলডগ ওইদিকে ফিরে আসে না। এইবার একটা সুযোগ পাইছি, আন্দা গুন্দা একটা শট দিমু বুলডগের পিছনেতে। বুলডগের বাচ্চা, তুই আমারে কি পাইছস? হ্যাঁ, হলি থিং? তাহলে দেখ, এইবার আমার রাগ মাথায় উঠতে গেছে রে, মাথা আমার লাল হয়ে গেছে রাগে। এইবার এমন একটা শট দিমু তোর পিছনে, ইয়াহু!
ওরে গেছি রে, আমার পিছনে কি শট দিল রে, ও ওরে বাবারে বাবারে বাবা, গাড়টা ভাঙ্গে গেছে মনে হয়, কিন্তু কামটা করলো কি, আমার পিছন দিয়ে শট মারলো টমের বাচ্চা, একটা বিলাইয়ের এত বড় সাহস, না 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 না, এটাকে তো এত সহজে ছাড়া যাবে না। এই, তোর কত বড় সাহস, কি আমাকে ধাক্কা দিয়েছিস তুই, এত বড় তোর সাহস হয়ে গেছে, তবে রে আজকে মনে কর তোয়ে খাইছি রে। এই বুলডগের বাচ্চা, আমি কি তোর চাইরা দেব? আমি গুশিং দিয়ে তোর নাক পাটা এলামো, গুশিং দিয়ে তোর দাঁত পালাই দিমু। আমি টম, আমি ভিলাই, আমি কেউ ভয় পাই না, বুঝলি রে? এই যা, এরা যেভাবে মারামারি শুরু করছে মনে হয় না যে দুইটা থেকে একটা বাঁচবো, কিন্তু ওইদিকে তো আবার ম্যাডামও চলে আসছে। বিনাশটা হয়েছে রে, আজকে না জানি এদের কপালে কি আছে রে। আমি তাই তো বলি, ধূপধাপ হচ্ছে কোথায়? এই পর্যাতে হাড্ডির দল, তোরা বাড়িতে এভাবে ঝগড়া করলে সব কটাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। লাস্ট ওয়ার্নিং, এর পরের বার যদি আবার তোরা ঝগড়া করিস, একটাকেও বাড়িতে রাখবো না, খাবার দাবার কিচ্ছু দেবো না, গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তোরা বন্ধুত্বের মতো থাকবি, কিন্তু কথাটা মনে থাকে যেন। আরে অবশ্যই ম্যাডাম, আমরা আর ঝগড়া করবো না, এই যে দেখুন আমরা কোলাকুলি করতেছি, আমরা একেবারে রক্তের বন্ধু হয়ে গেছি, দেখছেন আমাদের মতো আর বন্ধুই হয় না, আপনি শুধু এখান থেকে সরেন। ম্যাডাম গেছে কেমন হয়, তার মানে টমরে আবার ধরতে হইব, টমের বাচ্চা তুই কি ভাবছিস রে, তোরে কি সাইরা দিমু, এই তোরে সারুম না রে, তোরে পিড়াইয়া তক্তা করে তারপর মারুম। বুলডগ, আমি কি তোমাকে ভয় পাই নাকি? আমিও তোমারে পিটামু, তুমি আমার একটা গুশিং দিলে আমি তোমার 50টা গুশিং দিমু, কারণ আমার নাম হচ্ছে টম। আমি বন্ধ করে আলবাম গুশিং দিয়া, বুলডগ তোমার ডম। রে, এখন আমি এদের ঝগড়া তাবাই কি করে? যেখানে ঝগড়া সেখানে চলে আসে বাড়ি বিল্ডার কুদ্দুচ্চা। এই যে দেখাচ্ছি আমার শক্তি, ইয়াহো! দেখলেন, দেওয়াল ভাঙ্গিয়া ভিতরে ঢুকে গেছি। আরে এক হারাতে দেখি আমার বাইক না জেরিও আছে। ওরে জেরি বাইক না, আইতাছি, সব সমাধান হইব এখন। বুঝতাছি না এদের ঝগড়া এখন আমি কি করে থামাবো, কিন্তু মাথায় ঢুকতাছে না আমার। কি রে, পিছন দিকে মনে হয় কেউ আইতাছে নাকি? আরে এ তো আমার মামু কুদ্দুস। আরে কুদ্দুস মামু, তুমি আয়া পড়ছো, আসো আগে হ্যান্ডশিপ করি। আরে বাইক না, যেখানে থাকবে ঝগড়া সেখানে থাকবে তোর মামু বাড়ি বিল্ডার। তোর সাথে হ্যান্ডশিপটাও করতে পারতাছি না এদের অত্যাচারে। এরা যেভাবে ঝগড়া করতেছে, আগে ঝগড়াটা আমার থামাইতে হবে। দাঁড়া, তোদের ব্যবস্থা করতেছি আমি। বাড়ি বিল্ডার এখানে থাকতে তোরা করবি ঝগড়া, একেবারে ইম্পসিবল। তোদেরকে ঝগড়া করতে দেব না, এমন একটা জিনিস দেব তোদেরকে, ঝগড়া করবি তো দূরের কথা, বন্ধুত্ব হইয়াও এই বেশিক্ষণ থাকতে পারবি না। দাঁড়া আইতাছি। এ রে, আমার মাথা গরম। মামু এই দিকে যাইতাছে, মামু আবার গিয়া এদেরকে আবার উল্টা পাল্টা মার দেওয়া শুরু করতে না তো, কিছুই বুঝতাছি না কি রে হইতো যাইতাছে। বুলডগের বাচ্চা, আজকে তুই শেষ রে, ইয়াহু! এই, একটু ঝগড়া করা যাবে না। আমি হচ্ছি বাড়ি বিল্ডার কুদ্দুচ্চা, আমারে চিনচস? কথা না মানলে কিন্তু সব কটার কবর আছে কয়ে দিলাম। একবার যাকে ধরুম তার জীবনের নামটা বলে দিওম, কারণ আমি হচ্ছি বাড়ি বিল্ডার কুদ্দুচ্চা, না মানে বাড়ি বিল্ডার কুদ্দুচ্চা, বুঝলি? এবার ঝগড়া টাইমে আমার কথা শোন, আমি তোদেরকে কি বলি, চুপচাপ আর কিছু করবি না। আগে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি হচ্ছি বাড়ি বিল্ডার কুদ্দুচ্চা, মানে আমি ওই বডি বিল্ডার পরীক্ষা দিতে গিয়া বাড়ি ভেঙে লাইছিলাম, এই কারণে সবাই আমার নাম রাখছে বাড়ি বিল্ডার কুদ্দুচ্চা। তবে এর সাথে বেশি শক্তি নাই, তবে যে শক্তি আছে তো করে পিটানোর যাইব। হ্যাঁ, তাই তোরা আমার কথা শুনবি, না শুনলে তোরা আমার হাতে মায়ের খাইবি। এখন মায়ের খাইবি না কথা শুনবি? এই না, আমরা আপনার কথা শুনবো, মার খেতে পারবো না। ভেরি গুড, তখন মানে ভেরি গুড, তোরা আমার কথা মানবি, তাও মায়ের খাইবি না, সমস্যা নাই। শোন, আমার কাছে একটা বই আছে, এই বইটাতে এমন কিছু কথা বলা হয়েছে যেগুলো পড়লে তোরা জীবনে মারামারি করবে না, শুধু বন্ধু হয়ে থাকবি। হ্যাঁ, আর এখন সেই বইটা আমি তোদেরকে দিচ্ছি, আর যদি এই বইটা না পড়িস তাহলে তো বুঝতেই পারিস তোদের কি অবস্থা করব। এখন তোরা কি চাস আমার হাতে মায়ের খাইতে? ক আচ্ছা ঠিক আছে, তোদের কইতে হইব না। এই যে দেখ, এটাই হচ্ছে সেই বই, এই বইয়ের নাম হচ্ছে টেম্পু বই, তো কোনো না মানে কুংফু বই। এটা থেকে তোরা কুংফু শিখতে পারবি, কিভাবে মারামারি করবি। হা হা হা, আসলে এই বই পড়লে ওরা দ্বিগুণ মারামারি করবে। কুংফু বই, এই বই পড়ে আবার কি হবে? এই টম কি কইতেছে আমরা রে কুদ্দুস মামু? কি ব্যাপার, তোরা তো দেখছিস আবার কথাই শুনতেছিস না? আমার নাম হচ্ছে বাড়ি বিল্ডার কুদ্দুচ্চা। এই বুলডগ, তেরেং বেরেং করলে কিন্তু তো করে এমন পিটানো পিটাবো, তোরা তোদের নাম তো বলবি, হাতে গোষ্ঠীর নাম বলে যাবি।
এই রে কুদ্দুস মামু কেঁপে গেছে। না 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 না, তাড়াতাড়ি একটু নাটক দেখাইতে হবে। কুদ্দুস মামু, না না, এই দেখুন এখনই আমরা বন্ধু হয়ে যাইতেছি। এই বুড়োক ও বুড়োক তো আমি। এই টম, আসো হ্যান্ডচিপ করি। সুযোগ এটাই, হ্যান্ডচিপের তালে একটা এমন কেঁচা দেবো টমের হাতে, একেবারে চাপটা করে দিচ্ছি, চাপটা করে দিচ্ছি। এই এটা কি করলো? হেঞ্চিপের কথা কই আমার হাতটা কেঁচা দিয়ে চ্যাপটা করে দিল। কামটা কি করলো বুলডোকের বাচ্চা? আমি আর বদলা না নিয়ে ছাড়বো না। তোর কবর আছে রে। আজকে তোর একদিন আমার 2 দিন লাগে রে। কিন্তু কাছে থেকেও আমি বুলডোকে ধরতে পারতাছি না কেন? এরে আমার পিছনে টানতে ধরলো কে? ওরে বাবা, কুদ্দুস মামু টানতে ধরে রাখছে। এত শক্তি কুদ্দুস মামুর গায়ে! এই রে, কথা না শুনলে তো কবর আছে আমার। ওই চায় দেখ, আমি এখন লাভ দিয়ে বসে পড়ছি, তোরাও আমার মতো লাভ দিয়ে বসে পড়, নাইলে কিন্তু পিঠে তক্তা করে লামো। বস। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি যেভাবে বসছেন আমরা এভাবে বসে পড়েছি। এখন কি করতে হবে? এখন আমার মতো লম্বা করে শ্বাস নে। লম্বা করে শ্বাস নিলে তোদের রাগটা কন্ট্রোল হবে। হ্যাঁ, লম্বা করে শ্বাস, ঠিক আছে। আরও শ্বাস নিতে হবে নাকি? এতক্ষণ শ্বাস নিতে পারছি না তো। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি। হ্যাঁ, এবার শ্বাস ছেড়ে দে। হা হা হা, যাক, অনেক লম্বা শ্বাস নিয়েছি। তবে আমার তো মনে হচ্ছে শ্বাস নিয়ে আমার রাগটা একেবারে কন্ট্রোল হয়ে গেছে। এখন আমার মনটা পুরপুরা লাগতেছে। মনে হচ্ছে আমি অনেক হাসি খুশিতে আসছি। এ কুদ্দুস ভাই, চিন্তা করো না, এখন থেকে আমরা আর ঝগড়া করবো না। আমার মনটা বিশাল খুশি খুশি লাগতেছে। টম আর আমি মিললে এখন খেলাধুলা করবো, আমরা মিল্লামিশা থাকবো, তাই না টম? ঠিক আছে, এ কুদ্দুস মামু, তুমি এখন যাইতে পারো। দেখো, আমরা এখন একের পর এক শ্বাস নিচ্ছি আর শ্বাস ফেলতেছি। আমরা আবার রাগ কন্ট্রোল করতেছি। কুদ্দুস মামুর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। কেমনে এদেরকে কন্ট্রোল করে লাইছে? ভাইগনা, মনে রাখবে, তুমি যেই কাজটাই করো না কেন বুদ্ধি কাটিয়ে করবে। দেখলে তো বুদ্ধি কাটিয়ে আমার চাইতে কত বড় বড় জিনিসগুলোকে কন্ট্রোল করে ফেলেছি। এখন বুদ্ধি কাটিয়ে তুমি ভিডিওটা দেখতে লাইক করে ফেলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আমরা কি করব, নতুন আরেকটা ভিডিও বানানোর সাথে সাথে তুমি পাইয়া যাইবা। এটাই হচ্ছে বুদ্ধির কাজ। তাই ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো বুদ্ধি করে। এখন চলো আমরা আর একটা নতুন কি ভিডিও বানাবো। এই লুডো খেলতে খেলতে মাথায় আইডিয়া করি। ও, এটা লুডো না, এটা হচ্ছে ডাবা।